হ্যালো বন্ধুরা, তো আজকে আমি নিয়ে চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি। আজকে সন্ধ্যেবেলায় রান্না করছি লাউ পায়েস। তো দেখো, আমি লাউটা এখানে কেটে রেখেছি, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো দুধটা জাল দিতে লেগেছি। এই দুধের মধ্যে তোমার দিয়েছি এলাচ আর তেজপাতা, মানে দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি, কারণ দুধটা একটু ঘন করতে হবে, তো তাই দুধটাই কড়াইয়ে বসিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ে এখন আমি লাউটা ভাজবো। তো চলো, এই যে কড়াইয়ে আমি ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ভাজবো লাউটা। কড়াইটা গরমও হয়ে গেছে, এবার আমি লাউটা দিয়ে দেব। তো লাউটা দিয়ে দিলাম। আজকে আমার বরের আবদার, লাউ পায়েস খাবে। তা বর যখন আবদার করেছে, করতেই হবে। তো এখন এটাকে ভাজতে হবে। এটা দিয়ে এখন অনেকটাই জল বেরাবে, তো জলটা শুকিয়ে যাবে, তারপর এটার মধ্যে দুধ দিতে হবে। এখন ভাজি এটা। এই যে আমার লাউটা ভাজা হয়ে গেছে, এবার এই ভাজা লাউটা আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা এরকম ফুটছে, ফুটে ফুটে অনেকটাই কমে গেছে। চলো একটু লাউটা দিয়ে দিই দুধের মধ্যে। আমরা দুধে এটা এখন ফুটাবো। ফুটানো হয়ে গেলে তারপরে এর মধ্যে চিনি দেব। তবে এটা শীতের সময় করলে ভালো হয়, তখন খেজুরের গুড় থাকে, খেজুরের গুড় দিয়ে করলে বেশ ভালো লাগে। খেজুরের গুড় আনা হয়নি, তো চিনি দিয়েই করব। ফুটে গেছে, এবার আমি চিনিটা দেব, পরিমাণ মতো চিনি দেব। চিনিটা দিয়ে দিলাম, এবার একটু ফুটবে। দেখো, এই যে হয়ে গেছে আমার লাউ পায়েস। তো কেমন লাগলো বলো আমার রেসিপিটা? তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেও, আশা করি ভালোই লাগবে। আমার তো ভালোই লাগে। কমেন্টে জানিও কেমন হয়েছে। চলো টাটা।